চতুর্থ দিনেও আপিল জমা দিচ্ছেন অনেকে। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা, আপনি তো আছেন নির্বাচন ভবনে, আজ চতুর্থ দিনের মতো আপিল জমা দিচ্ছেন অনেকে। আপনি কি জানাবেন ওখান থেকে? বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। জি সাজিয়া, আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সম্ভাব্য অনেক প্রার্থী কিন্তু গত 3 দিন ধরে এই নির্বাচন কমিশনের আপিল দায়ের করছেন তাদের মনোনয়ন বা প্রার্থিতা ফিরে পেতে। আজকের চতুর্থ দিনে আমরা লক্ষ্য করেছি এ পর্যন্ত সব মিলে 316 জন কিন্তু আপিল দায়ের করেছেন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন এমন সম্ভাব্য প্রার্থীরা। তবে সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার আজকে কিছুক্ষণ আগেই এই বুথ পরিদর্শন করতে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে এবারে নির্বাচন পাতানো নির্বাচন হবে না এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন তিনি। তবে আমরা গত 3 দিনে যেটি দেখেছি, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা অনেকেই আপত্তি করেছেন এবং অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আসলে মনোনয়ন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেমন বড় দলের প্রতি পক্ষপাত করা হয়েছে, একই সঙ্গে কিন্তু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রেও পক্ষপাত করা হচ্ছে। এই বিষয়টি আসলে সুরাহার জন্য তারা বারবার নির্বাচন কমিশনের কাছে যেমন মুখে আপিল করেছেন গণমাধ্যমের সামনে, একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন যে ভোটের মাঠ যেন একেবারেই স্বচ্ছ এবং জবাবদিহিতাপূর্ণ করতে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেন যারা আচরণবিধি লঙ্ঘন করছেন। এই মুহূর্তে আমরা যাব একজন আপিল দায়েরকারী স্বতন্ত্র প্রার্থী, যিনি ঢাকা 17 আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে এবং তিনি আজকের এই আপিল দায়েরের যে প্রক্রিয়া সেখানে এসে আপিল দায়ের করেছেন। এরকম একজন ঢাকা 17 আসনের, যার নাম হচ্ছে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। আপনি ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আপনি কাইন্ডলি জানাবেন কেন আপনার মনোনয়ন যাচাই বাছাই থেকে বাতিল বলে গণ্য হলো? প্রথমেই বলি, নির্বাচন আইনে রয়েছে যাচাই বাছাই প্রার্থীর সম্মুখে হতে হবে। যাচাই বাছাইয়ের দিনে আমার সম্মুখে এইটা যাচাই বাছাই হয় নাই। দৈব চয়নে আমার অ্যাবসেন্সে 6 জন সঠিক দেখাইছে, 4 জন বেঠিক দেখাইছে। অর্থাৎ ওই 1% কালো আইন ব্যবহার করে, আইন বরখেলাপ করে ইললিগালি আমার প্রার্থীতে বাতিল করেছে, সেটা আমি আপিল করেছি এখানে। থ্যাংক ইউ। আমি একটু জানতে চাচ্ছিলাম, প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে এবারে পাতানো নির্বাচন হবে না এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি কিন্তু নিশ্চিত করবে নির্বাচন কমিশন। আপনি ভোটের মাঠে আসলে কী ধরনের পরিবেশ দেখছেন? নির্বাচনী পরিবেশের যেই নিরাপত্তা বা লেভেল প্লেইং ফিল্ড সেটি কতটা দেখছেন, জানাবেন কাইন্ডলি। নির্বাচন কমিশনার সাহেবরা সবসময় এই ধরনের বক্তব্য দেয়, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। আমরা মানিকগঞ্জে একটা ঘটনা দেখলাম, ডিসি অফিসের ভিতরে, রিটার্নিং অফিসের ভিতরে একজন প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে তাকে চড় থাপ্পড় মেয়ে তাকে